মে থেকে 1 জুন এই 15 দিনে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মোট 47টি এফআইআর দায়ের করেছে পুলিশ। নন্দীগ্রাম থানায় দায়ের হওয়া এই মামলাগুলির বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 26 জুন এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে বিজেপি কর্মীদের হেনস্থা করতেই নানা রকমের মামলা করছে। বারবার ভুয়ো মামলা করে দলের নেতাকর্মীদের বিব্রত করতে চাইছে তারা। তাই এই সবকটি এফআইআরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, সবকটি মামলাই পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে করেছে। লোকসভা ভোট মিটতেই বিজেপি কর্মীদের উপর অত্যাচার চলেছে। শাসক দলের অত্যাচারে রাজ্যের বিভিন্ন জেলায় ঘরছাড়া বিজেপি কর্মীরা বলে অভিযোগ করে গেরুয়া শিবির। ঘরছাড়া অন্তত 200 জন কর্মী নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তখনও পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশেই তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি পান। ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্য পুলিশের ডিজিকে ইমেল করে অভিযোগ জানাতে পারবেন ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা। অভিযোগ খতিয়ে দেখে এফআইআর করার নির্দেশও দিয়েছিল আদালত। সেই অনুযায়ী রাজ্য আদালতে রিপোর্ট জমা দেয়। রিপোর্টে বলা হয় 6 জুন থেকে 12 জুন পর্যন্ত রাজ্যে ডিজির ইমেল আইডিতে 560টি অভিযোগ জমা পড়েছে। জমা পড়া অভিযোগের মধ্যে থেকে 107টি এফআইআর দায়ের হয়েছে। এত অভিযোগ জমা পড়ায় আদালতে স্পষ্ট হয়ে যায় ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে। এখন প্রশ্ন উঠছে, ভোট পরবর্তী সন্ত্রাসে শাসক দলের ভূমিকাকে লঘু করতেই কি তবে পাল্টা এতগুলো অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে? কি তবে আক্রান্তদের আক্রমণকারী বানিয়ে তোলার চেষ্টা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। এখন দেখার বিরোধী দলনেতার করা মামলার প্রেক্ষিতে কি সিদ্ধান্ত গ্রহণ করে হাইকোর্ট। অবিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।